আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তেন তো বেন্যা খাওয়ান রেডি করতে লাগছি, কারণ বেন্যকালে উঠলেই তো দেখা যায় টেনশন থাকে কি খামু কি হরমু। আর বেন্যকাল না রাইতের খাওয়ান খাইয়ে যখন বিছনে হইতে যাবো তখনই দেখা যায় মনে হয় যে বেন্যকালে কি নাস্তা বানামু কি খাইতে দেবো, এটা টেনশন থাকে। আর এটা খালি মন না, যারা দেখা যায় ঘরের মানে কর্তি আছে, যারা মহিলারা আছে মোরা সবাই একটা টেনশন থাকে। তো মেন এই যে রুটিটা বানাই লইতে লাগছে, আর এই যে রুটিটা বানাই তো ভাজতে লাগছে, আর এনে সবজিটা ভাজছি আগেই। সবজির মধ্যে এনে যে বরহুড়ি, এইপরে এই যে পম্বা, মিডা কুমার, এই সব মিলে একটা ভাজি করছি। এই ভাজিটা কিন্তু মুই এই যে রোলের নাহান বানাই দিমু। আর এই দেখা যায় এরকম রোলের নাহান বানাই দিলে দেখা যায় যে গুঁড়োগারা খাইছিবে না হেরাও খাইতে চাইবে। আর এর লগে কিন্তু মুই এই যে শশা হিয়ে কুচাই দিছি, আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছে, একবার এই যে শর্মার নাহান লাগে। তার লগে যদি একটু মেয়নিজ থাকতে তাই আরও তো একবারে শর্মা ফেল বা একটু মানে মুরগির গোস্ত মোস্ত থাকতে, হ্যাঁ তো নাই। তো সবজি দিয়ে ওই যে রুটি দিয়ে সকালে নাস্তাটা বানাই খাইয়ে লাইলাম। আর এনে দুপুরে রান্নাটা মুই রেডি করে হেলাইছি, সব কাটতে কুটতে গুছাই হেলাইছি। তো এনে যে দুন্দুল কাটছি, আর এই দুন্দুলটা আপনাকে ভাইয়া ওই যে চিংড়ি মাছ দিয়ে রানলে খুবই পছন্দ ধরে, কারণ চিংড়ি মাছ আর ধুন্দুল বা ইলিশ মাছ যে কোনো মাছ দিয়ে ধুন্দুল রানতে পছন্দ ধরে। আর এনে যে কচুর গাড়ি হইয়া হিজেই থুইছি। আর এই যে করলা ওই যে আলু দিয়ে ভাজমু, তাই করলার মধ্যে ওই যে ওই কি ওল দিয়ে এই পরে ওই যে মরিচ টরিচ পেঁয়াজ টেয়াজ সব একবার কুচাই কাচাই দিয়ে থুইছি। আর এনে যে কালীবস মাছ, এই কালীবস মাছটা ওই যে ধুন্দুল দিয়ে রানমু। তাই কালীবসটা মাছটা মুই ভালো আগে কষাই লমু। আর এনে যে মাছের এই যে কালীবস মাছ আনছিল সেই মাছের ডিম হইছে, দেখেন কত বড় ডিম, মানে মানে দুই হাতে ধরন যায় না এই সময় এত বড় ডিম হইছে। তো এই ডিম দুইটা মুই এক মানে দুই ফালি ডিম এখানে, তো দুই ফালি একসাথে দিমু না, কারণ এত ডিম দিলে দেখা যায় ভালো লাগবে না। তা মুই এক ফালি ডিম লমু আর এক ফালি দেখা যায় থুয়ে দিমু, তাহলে ডিমটা একটু ভিজাই এই যে ছুড়াই লইলাম। আর দেশে বা দেশের বাইরে যে যান দিয়ে মোর চ্যানেলটা যদি নতুন দেখেন হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার বেল বাটনটা চাইপে যাইবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগছে আপনাকেও। তা মুই মাছের ওই যে এক ফাইল ডিম কিন্তু ওই যে কসলাই লইছি। আর এখানে যে দুন্দুল দিয়ে কালীবাস মাছ দিয়ে যে মাহা মাহা রানছি। আর দুন্দুল দিয়ে যে কোনো জিনিস রানলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ নরম সবজি ওইটা। তো মুই এই যে মাছের ডিম দিয়ে রানমু কিন্তু এই যে করল্লা, করল্লা কিন্তু মাছ দিয়া বা দেখা যায় যে কোনো জিনিস ছোটো মাছ টাছ বড়ো মাছের মাত্রাটা দিয়া রান্না কিন্তু মুগদেশের মানে খায় না, কিন্তু মুই তো এই যে ঢাকা শহরে অনেক কিছুই শিখছি। আপনাকে ভাইয়ের লাগে থাকতে থাকতে মানে অনেক খাওয়াও শিখে গেছি, অনেক রান্নাও শিখে গেছি। আর অনেক দেশের মানে লোক চলতে চলতে হ্যাঁ রান্না দেখে দেখে দেখা যায় রান দিয়ে খাইয়ে আন, মানে সব কিছু খাইয়ে আন অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু মুগো দেশে কিন্তু করল্লা খালি ভাজি খাইবে, চিংড়ি মাছ দিয়ে এছাড়া কোনো মাছ দিয়ে কিন্তু খাইবে না। কিন্তু ঢাকা শহরে কিন্তু মাছের মাথা ছোটো মাছ অনেক অনেক জেলায় আছে হেরাই চরচরি খায়। তা মুই গই যে মাছের ডিম দেই চরচরি হরমু, সেটা আপনাকে লাগে শেয়ার হরমু, কারণ আপনারা রাখেন কিন্তু খাইয়ে দেখেন। আর মুই যে রুমের দুয়ারটা দিয়ে থুইছি, কারণ এই যে রুমের বাতাস আইয়ে মোর রান্নাঘরের ওই যে চুলাটা বন্ধ হয়ে যায়, সে লেগে যে দুয়ারটা চাপাই থোয়া লাগে। তো মোর এই যে করলা ভাজাটা কিন্তু হয়ে গেছে, দেখেন এই মাছের ডিম দিয়ে কিন্তু করলাটা ভাজছি। আগে আলু পেঁয়াজ মরিচ টরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে সেইপর করলা একটু ভাজা ভাজা যখন একটু সেদ্ধ হয়েছে, সেই এরপরে কিন্তু মাছের ডিম দিয়ে কষলাই রাখছিলাম হেঁটে দিয়ে দিছি, দিয়ে এককালে সুন্দর এই যে পোড়া পোড়া যেরকম হরে একটু ওই যে বাদাম বাদাম রং বানাই হেলাইছি। আর এত মজা লাগছে, এত মজা লাগছে হ্যাঁ আপনি কইয়ে বুঝাইতে মানে। আপনারা অনেকে মাছের ডিম কিন্তু খাইতে চায় না, কিন্তু দেখা যায় গুঁড়োগাড়া দেও গুঁড়োগাড়া খাইবে, কারণ কোন তিতে টিতে কিচ্ছু লাগে নাই। তা মাছের ডিম দেখা যায় অনেক আলাদা খাইছে না, তাই আপনারা করলা দিয়ে কিন্তু রাইন্দে খাইতে হারেন, আর একবার হলো খাইয়ে দেখবেন অনেক মজা লাগবে। আর এই নিয়েছে কচুর ওই যে গাড়িতে ভর্তা বানাই হেলাইছি। আজকে দুপুরে রান্না বাড়া কিন্তু যে কচুর গাড়ি ভর্তা, কালীবাস মাছ দিয়ে ধুন্দুল, আর হয়েছে যে আপনার ওই মাছের ডিম দিয়ে করলা ভাজা। তো মোর তো করলা এমনি পছন্দের, আপনাকে ভাইয়া ওইরকম একটা খায় না, তাই আজকে ওই যে করলা মাছের দিয়ে যে ভাজছি ডিম দিয়ে হে খাইছে, হে ধরতেই পারে নাই কি পরে জিগেইছে যে কী দিয়েছো লগে, তখন যখন কইছে করলা দিছি কয়তো তিতিরে তো কিছুই লাগে নাই। তো দেখেন কি পরিমাণ বাতাস, আর এদিকে হঠাৎ করে একবার মেঘ হয়ে গেছে, মেঘ হয়ে আন্ধার হয়ে গেছে। তার এখানে যে আন্ধার হইলে তো দাদা মোর কারেন্ট তো থাকে না, যখনই দেখুন আকাশে মেঘ হয়েছে কারেন্টটা ওই মনে মানে ফুস করে চলে গেছে, এরকম অবস্থা আর কি মোর যেখানে থাকি, কারণ এখন মেঘ হওয়ার আগেই কারেন্ট যায়। তো চারিদিক তো যে দেখেন বাতাস আর বাতাস শুরু হয়ে গেছে,
একবার অন্ধকার হয়ে আছে, মনে হয় যে এই যে দুনিয়াদারি একবার কিয়ামত শুরু হইবে সেই রুম। যদিও মোবাইলের ক্যামেরা কিন্তু রুমটা বোঝানো যায় না। আর দেখতে দেখতে যে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, তো মুই নিজে জালনাগুলো চাপাই দিব, নাইলে যে বাতাসের হেঁচা মানে ইসলে ঢুকিয়ে পুরো ঘরটর একবার দেখা যায় ভিজে যায়। তা মোরান দুপুরের খাওয়ানটা খামুলন। তো মুই এই যে আপনাকে ভাইয়ার এই যে খাওয়ানটা রেডি হয়ে দিছি। এই নেই যে করল্লা মাছের ডিম দিয়ে ভাজছি, আর এই যে কচুর গাড়ি ভর্তা, আর হইছে যে ওই যে কালীবাস মাছ দিয়ে ধুন্দুল দিয়ে। এই আজকে দুপুরের খাওন। তো ছোটো মাইয়ার আর আপনাকে ভাইয়ারে দিছি, কই হেরা দুজনে খাওক, মোর আরও কাম কাজ আছে, মুই হেঁটে গুছাই গেছে, সেইবার দেখা যায় খাইতে বমোয়ানে। আর আপনাকে আবার কইলাম যে আপনারা মাছের ডিম দিয়া আফারা যারা যারা দেখা যায় করল্লা পছন্দ করেন, হ্যাগোদার তো তিতে লাগেই না। আর যারা করল্লা তিতে খাইতে চায় না, হ্যাগো ওই মাছের ডিম যদি ফ্রিজে আপনাকে থাকতে থাকে, অনেকে আছে মাছের ডিম কী করবে মানে বড়া বানাই খায়। অনেক সময় যে মাছের ডিম দিয়েও কিন্তু এরকম রাইন্দে খাওয়ান যায়, আপনারা কিন্তু রাইন্দে খাইবেন। তো মুই তো সব কাজকাম গুছাই টুজে ইয়া গোসল টোসল দিয়ে নামাজ কালাম পরে হেবেরে যে খাইতে বইলাম পছন্দের তরকারি দিয়া। আর এত মজা হইছে, হ্যাঁ কি কইয়ে বুঝাইতে হারমু না। করল্লার এই যে মাছের ডিম দিয়ে মনে হয় না যে করল্লার এর মধ্যে মাছের ডিম দিছি, মানে মাছের ডিমের মধ্যে করল্লা দিছি, আর মানে চিনেই নেই, আর বোঝানো যায় না, তিতে টিতে কিছু লাগে না। কিন্তু খালি মাছের ডিম কিন্তু ওরকম একটা ভালো লাগে না, তার সে কোনো কিছুর লগে দিয়ে কিন্তু এরকম খাইলে ভালোই লাগে। তা মুই এর লিগে আজকে এই রেসিপিটা কিন্তু বানাই ফেলাইছি। তা আপনারা কিন্তু একবার হলেও মনে হয় এরকম ট্রাই করে দিয়ে দেখবেন। আর আনকমন জিনিস কিন্তু এরকম খাওয়া ভালো, মানে সব দেশের খাবারই অনেক আছে, এটা কিন্তু ট্রাই করে দেখা কিন্তু ভালো। কারণ সবার মানে সপ্তাহের সাথে কিন্তু সপ্তাহ মিলেই কিন্তু খাওয়ান যায়, আর যাইবে তো এক পেটেই। তেই তো তা মুই তো এই যে ভর্তার দিয়ে খাইয়ে এখন এই যে করল্লা ভাজাটা খামু। আর করল্লা ভাজা তো মনে করেন সয় নাই মূল্য বেয়ার হ্যার আগে কিন্তু মুই উড়াই মুখে দিয়ে খাইয়ে দেখছি কিন্তু। তো এই যে কচুর গাড়িটা খাইয়ে যে করল্লাটা কতক্ষণে খামু, খালি মনটা মোর দেখা যায় আনসান আনসান শুরু হয়ে গেছে। কিন্তু কচুর গাড়িটাও ভালো হয়েছে, গরম গরম ভাতে কচুর গাড়ি আর লগে আছে লেমু, এটা তো স্বাদের কথা তো আর কোয়াই লাগে না। আর এটা তো বেন্নি গেলে আরও ভালো লাগে, কারণ বেন্নি গেলে গরম ভাত আর ভর্তা তো হ্যাঁ স্বাদই আলাদা থাকে। তা মুই নিজে করল্লাটা খামু, খালি লিগে দেখা যায় মোর চোখটি করল্লার দিকগুনে ফেরে না। আর এত মজা হয়েছে, আপনাকে ভাই এই যে দেখেন কতখানি খাইছে, আর এখন মুই খামু। আর বড় মেয়েও তো আয় নাই, ও স্কুলে রয়েছে, ও যখন ও খাইবে এনে। তো আপনাদের নতুন রেসিপি শেয়ার করলাম, করল্লা দিয়ে মাছের ডিম দিয়ে চরচড়ি। আপনারা এক ফিরে হলেও কিন্তু খাইয়েন, আর মুইও কিন্তু এই যে খাইয়ে আপনাকে দেখাইলাম। তো মুই খাইলে তো আপনারা হ্যাঁ স্বাদটা বুঝবেন না, কিন্তু আপনারা রাইন্দে খাইয়েন, তাহলেই কিন্তু আর স্বাদটা বুঝবেন যে কেমন হয়েছে। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর লাগে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।